আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচে যারা আছে তাদেরকে সাধারণ গণিত, বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত 11.1 এর ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাই। তো আমরা এর আগে কয়েকটা পর্ব নিয়ে ফেলছি, তো এখন আমরা 9 এর খ নম্বর অঙ্কটা সমাধান করব। আশা করি তোমরা আগের পর্বগুলো দেখেছো। তো যেহেতু তোমাদের সামনে সময় কম, তো যে অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এরপরে সময় থাকলে আমরা যেগুলো আনইম্পর্টেন্ট ওইগুলো পড়ার চেষ্টা করবো, বাট এখন তোমাদের মেইনলি ফোকাস করতে হবে যেইগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে ফোকাস করতে হবে। দেখো 9 খ নম্বর যে অঙ্কটা ছিল, তো এগুলো সমান সমান আমরা মনে করে নিতে পারি। মনে করি a/b is equal to b/c is equal to c/d is equal to k। তাহলে এখান থেকে এই তিনটা সমান সমান আমরা কে ধরে নিতে পারি। এরপরে আবার লিখতে পারি আমরা c/d is equal to k। তাহলে এখান থেকে আমরা c is equal to d কে লিখতে পারি। b/c is equal to k। তাহলে এখান থেকে b সমান সমান ck। দেখো c এর ভ্যালু ছিল dk, তাহলে dk স্কয়ার হয়ে যাবে। আবার দেখো a/b is equal to আমরা ধরলাম k, তাহলে a is equal to bk। b এর ভ্যালু আবার কি ছিল dk স্কয়ার, dk কিউব হয়ে যাবে। এরকম দাঁড়ালো। এখন আমরা প্রথমে বাম পক্ষ প্রমাণ করবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু, দেখো কি দেওয়া ছিল, আচ্ছা উপরে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে এর ভ্যালু আসলে কি, দেখো এর ভ্যালু তোমার ডি কে কিউব, তাহলে এটার উপর স্কোয়ার দিতে হবে। বি এর ভ্যালু কি তোমার, বি এর ভ্যালু ডি কে স্কোয়ার, এটার উপর স্কোয়ার দিতে হবে। সি এর ভ্যালু ডি কে স্কোয়ার। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, মানগুলো বসিয়ে দেবো আর কি, একদমই সিম্পল। দেখো বি এর ভ্যালু কি ছিল, ডি কে স্কোয়ার ছিল, তার উপর স্কোয়ার হবে। সি এর ভ্যালু কত ছিল ডি কে, এর উপর একটা স্কোয়ার দিতে হবে। ডি এর ভ্যালু কি, সরি ডি এর ভ্যালু তো এখানে ডি স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। এখন আমরা স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করবো। দেখো এই যে ডি এর উপর স্কোয়ার দিলে ডি স্কোয়ার হবে, আর এখানে তোমার কে টু দি পাওয়ার 6, এখানে ডি স্কোয়ার হবে কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার হবে। আর এখানে যেটা হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, এখানে ডি স্কোয়ার হবে। ওকে, এখন আমরা এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে কমন যায় ডি স্কোয়ার কে স্কোয়ার, যদি কমন যায় তাহলে এখানে থাকে তোমার কে স্কোয়ার কমন গেলে কে কিউব, আর এখানে তোমার কে স্কোয়ার, আর এখানে 1, তাই কি না? আচ্ছা, এখানে যদি আমরা ডি স্কোয়ার কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে তোমার কেস কি বলি, সরি এখানে তোমার কে টু দি পাওয়ার 4। ওকে, কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। তো এখন এই দুইটা তো সেম, তাহলে এখন আমরা যেটা করতে পারি, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার হবে, আর এখানে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1, দুইটা হলে হোল স্কোয়ার হবে, তাই কিনা বলো? তো এখন বাম পক্ষ এটা পেয়ে গেলাম। এখন আমরা ডান পক্ষ দেখব, ডান পক্ষে কি বের হয় এটা আমরা দেখব। ওকে, তাহলে এখন আমরা রাইট হ্যান্ড সাইড যেটা ছিল এটাতে আমরা খেয়াল করব। তো রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার হবে। তো এর মান কত ছিল, দেখো এর মান ছিল ডি কে কিউব, বি এর মানে পাশেই বসবে ডি কে স্কোয়ার, বি এর মান কত হবে ডি কে স্কোয়ার, সি এর মান কত ডি কে, সি এর মান ডি কে, আর এখানে তোমার যেটা হবে ডি স্কোয়ার দিতে হবে। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি, ডি স্কোয়ার হবে, আর এখানে তোমার যদি পাওয়ার আকারে থাকলে যোগ করতে হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 হবে। ওকে, এখন আমরা যেটা করবো এখানে দেখো ডি স্কোয়ার হবে আর কিউব হবে, এখানে ডি স্কোয়ার হবে কে হবে, এর উপর একটা হোল স্কোয়ার হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি এখানে, তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো? এখান থেকে আমরা কমন নিতে পারি ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কে, ডি স্কোয়ার কে যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকবে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 থাকবে। দেখো অঙ্কটা মনে হচ্ছে মিলে গেছে এখন। তো স্কোয়ার দ্বারা এই যে উপরে স্কোয়ার গুণ করলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার হবে, আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড শুড শুড দেখানো হলো। তো 9 এর খ নম্বর অঙ্ক এটা ছিল 11.1 বীজগণিত অনুপাত ও সমানুপাত।
তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কোন কোন অধ্যায়ের ক্লাস তোমাদের লাগবে সেটাও জানিও। তো আমি ক্লাসগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করবো, যেহেতু তোমাদের সামনে সময় খুবই কম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আসসালামু আলাইকুম।